গণভোট নিয়ে কোনো নির্দেশনামূলক আইন তৈরি না হওয়ায় দায়বদ্ধ নয় কমিশন, এমন মন্তব্য করেছেন সিএসি এএমএম নাসির উদ্দিন। বুধবার নির্বাচন ভবনে রাজনৈতিক সংলাপে এ কথা বলেন তিনি। এ সময় রাজনীতিবিদরা অভিযোগ করেন, প্রশাসনে ও সরকারি দলকানার রোগ আছে, রক্ষক যেন ভক্ষক না হয় সেটি নজরে রাখতে হবে ইসিকে। এ বিষয়ে আলোচনা করতে রাজধানীর মিরপুর থেকে যোগ দিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। এবং শুরুতেই যে প্রশ্নটি করতে চাই, গণভোটের দায় নিচ্ছে না নির্বাচন কমিশন, তাহলে এ দায় কে নেবে? ধন্যবাদ সবাইকে। শুভেচ্ছা। আজকেও আমাদের সাথে বৈঠক হয়েছে। আমরা সেখানে আসলে গণভোটের বিষয়ে কোনো আলোচনা নির্বাচন কমিশনের পক্ষ থেকে করা হয়নি। আমাদের হাতে একটি আলোচ্য বিষয়বস্তু তারা আমাদের কাছে দেন, সেখানেও আসলে গণভোট নিয়ে কোনো আলোচনা ছিল না। তো সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের কাছে গণভোটের বিষয়ে কোনো ধরনের বক্তব্য দেওয়া হয়নি, যেটি আমরা জেনেছি, যে কারণে আসলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই বিষয়ে আলোচনা করেনি। দেখেন, আমরা যারা নির্বাচন করতে ইচ্ছুক, আমরা এলাকায় যাচ্ছি, আমরা লক্ষ্য করছি যে সাধারণ মানুষ আসলে গণভোট বলতে আসলে কি হবে এই ধরনের আপনার সচেতনতা মানুষের মধ্যে নাই। মানুষ নির্বাচন বলতে সাধারণত জাতীয় নির্বাচনকেই আপনার ইঙ্গিত করতেছে। সেক্ষেত্রে নির্বাচন কমিশনের দায়িত্ব ছিল এই গণভোট নিয়ে বলেন, বা সরকারের দায়িত্ব ছিল যে জুলাই জাতীয় সনদ বা সংস্কার নিয়ে মানুষের কাছে যাওয়া, মানুষকে বোঝানো। এবং এই বিষয়ে আমি আজকে বক্তব্য দিয়েছি যে আপনারা তো আসলে নির্বাচনের পরিবেশ তৈরি করা বা গণভোট নিয়ে বা সংস্কার নিয়ে বা এই নির্বাচনটা যে আপনারা সেরা নির্বাচন করতে চান, মানুষকে বোঝানো কেন ভোট দিতে আসতে হবে, এই কাজগুলো তো আপনারা করেননি। এই কথাগুলো আমরা বলেছি। তো গণভোটের বিষয়ে যেহেতু সরকার কোনো আলোচনা তোলেনি, বা এই দুঃখিত, নির্বাচন কমিশন কোনো আলোচনা তোলেনি, তারা যদি পরবর্তীতে আমাদেরকে ডাকে তখন আমরা এই বিষয়ে মন্তব্য করব। আরেকটা প্রশ্ন করতে চাই যে প্রশাসন এবং সরকারে দল কানার লোক আছে, এরকম অভিযোগ করা হয়েছে, এরা কারা? দেখেন, আজকে কিন্তু আমরা স্পষ্টভাবে যে কথা বলেছি সেটি হলো এই যে নির্বাচন কমিশন গঠিত হয়েছে, এটা কোনো আসলে স্বাভাবিক বা অন্য সময়ের নির্বাচন কমিশন না। এই নির্বাচন কমিশন গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে গঠিত হয়েছে। এই কমিশনে যারা আছে তাদেরকে কিন্তু জনগণের পালস বুঝে কাজ করতে হবে। যেমন আমাদের দলের পক্ষ থেকে আমরা আহ্বান করেছি যে যারা ফ্যাসিস্ট ছিল এবং ফ্যাসিবাদের যারা দশর ছিল, সেই জাতীয় পার্টি এবং 14 দলকে কোনোভাবেই সংলাপে আহ্বান করা যাবে না। যদি এই ফ্যাসিবাদের দশকদেরকে সংলাপে আহ্বান করা হয়, সেক্ষেত্রে আমরা কিন্তু নির্বাচন কমিশন ঘেরাও করবো, আমি স্পষ্টভাবে বলেছি। এবং একই সাথে আমরা এই কথা বলেছি, যারা আওয়ামী লীগের নেতা ছিল, যারা 24-এর নির্বাচনে অংশ নিয়েছে, তারা কোনোভাবেই আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না। আওয়ামী লীগের কোনো নেতা, যেহেতু আওয়ামী লীগ দল হিসেবে নিষিদ্ধ হয়েছে, সুতরাং আওয়ামী লীগের কোনো নেতা স্বতন্ত্রভাবে অংশ নিতে পারবে না, সেই বিষয়গুলো স্পষ্ট করা। নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমরা যে প্রস্তাবগুলো রেখেছিলাম কয়েকটি জবাব দেওয়া হয়েছে, বাট গুরুত্বপূর্ণ কথাগুলো তারা জবাব দেননি। এবং আমি নিজে স্পষ্ট করে বলেছি যে একটি দল একটি প্রতীক ছিল, এবং তারা 6 মাস ধরে আপনারা কিন্তু এক ধরনের গোলযোগ আমরা লক্ষ্য করলাম যে এই প্রতীক দিতে হবে। তো সেক্ষেত্রে আপনারা তো মেরুদণ্ড সোজা করে রাখতে পারেননি। আগামী নির্বাচন পর্যন্ত কি আসলে আপনারা পারবেন মেরুদণ্ড সোজা করে রাখতে? তো আমার কাছে মনে হচ্ছে যে নির্বাচন কমিশন মুখে যত বড়ই কথা বলুক না কেন, তারা মনে হয় অনেক জায়গায় দুর্বল আছে, এবং তারা আসলে মেরুদণ্ড সোজা করে কাজ কতটুকু করতে পারবে সেটি নিয়ে অনেক ধরনের প্রশ্ন আমাদের রয়েছে। এবং পাশাপাশি যদি বলতে চাই যে গণপ্রতিনিধিত্ব আদেশ নিয়েও কিন্তু অভিযোগ জানিয়েছেন রাজনীতিবিদরা, এসব কি শুধরানোর সুযোগ আছে বলে মনে করেন? দেখেন, আমি আজকে যেটি বলেছি যে আপনারা যে এই আরপিও সংশোধন করলেন কাদের সাথে আলোচনা করে, আমরা ঐক্যমত্য কমিশনে দেখেছি, সেখানে শুধুমাত্র সংবিধান সংস্কার নিয়ে আলোচনা করা হয়েছে। সেখানে কিন্তু এই যে নির্বাচন ব্যবস্থা সংস্কার নিয়ে কোনো আলোচনা হয়নি। অন্যান্য যে সংস্কার কমিশন গঠিত হলো সেই বিষয়গুলো নিয়ে কিন্তু কোনো আলোচনা হয়নি। আমি সেক্ষেত্রে বলেছি যে আপনারা শুধুমাত্র নির্বাচন সংস্কার কমিশন যে প্রস্তাব দিল আর সেটা আপনারা বাস্তবায়ন করলেন, এটা তো কোনো কথা হইতে পারে না। আপনারা আজকে আমাদেরকে ডেকেছেন, আমাদেরকে কেন আগে ডাকেননি? সেক্ষেত্রে আমি বলেছি যে আপনারা আবার আমাদেরকে ডাকেন, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেন, তারপরে চূড়ান্ত সিদ্ধান্ত আপনারা গ্রহণ করেন। শুধুমাত্র আপনার নির্বাচন সংস্কার কমিশন কি প্রস্তাবনা দিল সেটির আলোকে আপনি সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন না। যেহেতু নির্বাচন করবে রাজনৈতিক দলগুলো, সুতরাং দলগুলোর সাথে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত আপনাকে গ্রহণ করতে হবে। এই বিষয়ে আমরা আজকে নির্বাচন কমিশনকে জানিয়েছি যে আমাদের সাথে আবার আলোচনা করেন। আপনারা দেরিতে আলোচনা শুরু করেছেন, কেন এত দেরি করলেন, কেন আমাদের সাথে আগে বসলেন না, এই কথাগুলো আমি প্রধান নির্বাচন কমিশনারকে জানিয়েছি। এবং একই সাথে আমাদের দলের পক্ষ থেকে কিন্তু আজকে আমরা 18টি প্রস্তাব দিয়েছি। আমরা মনে করি, যদি বিশেষ করে প্রবাসীদের ভোটাধিকার নিয়ে কিন্তু অনেক ধরনের জটিলতা আছে, যেটি নির্বাচন কমিশনের পক্ষ থেকে আজকে বলা হয়েছে যে
প্রত্যেকটা দেশের জন্য, যেখানে আমাদের প্রবাসীরা রয়েছে 4 থেকে 5 দিন নির্দিষ্ট সময় দেওয়া হবে। বাট আমাদের দলের পক্ষ থেকে আমরা বলেছি যে আপনারা মোটামুটি সবার জন্য 2 মাস সময় দেন। সেক্ষেত্রে বাকিরা কেউ যদি বাদ পড়ে সেক্ষেত্রে আবার তাদেরকে সুযোগ দিতে হবে। অর্থাৎ আমাদের যে প্রস্তাব সেটি হলো যে এই নির্বাচনে যেহেতু জুলাই গণঅভ্যুত্থানে প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, তাদেরকে অগ্রাধিকার দিতে হবে, তাদের ভোটগুলো নেওয়ার জন্য যত ধরনের সুযোগ সুবিধা দেওয়া দরকার সেটি দিতে হবে। নির্বাচন কমিশন নিয়ে যেহেতু অনেক কথা বলছিলেন, সর্বশেষ জানতে চাইবো যে নির্বাচন কমিশনের সার্বিক প্রস্তুতি নিয়ে আপনারা কি সন্তুষ্ট কিনা? না, নির্বাচন কমিশনের প্রস্তুতি নিয়ে আমরা মোটেও সন্তুষ্ট না। বিশেষ করে আমাদের দলের পক্ষ থেকে আমরা যেটি বলেছি যে 14 সাল, 18 সালে, 24 সালেও নির্বাচন হয়েছে, কিন্তু সেই নির্বাচন নিয়ে শুধুমাত্র বাংলাদেশের জনগণ না, আন্তর্জাতিক মহলের কাছেও কিন্তু প্রশ্ন রয়েছে। তো আপনারা কি শুধুমাত্র একটি নির্বাচন করতে চান, নাকি এই নির্বাচনটা বাংলাদেশের ইতিহাসে সব থেকে সেরা নির্বাচন হবে? যদি আপনারা সেই ধরনের নির্বাচন করতে চান, সেক্ষেত্রে 14, 18, 24 সালে যে সকল সরকারি কর্মকর্তারা দায়িত্ব পেয়েছিল তারা যাতে আগামী নির্বাচনের সুযোগটা না পায় কোনোভাবে দায়িত্ব পালন করার সেই ব্যবস্থা নিতে হবে। এবং নির্বাচনের জন্য নির্বাচনের পরিবেশ খুবই গুরুত্বপূর্ণ। আমি আমার নিজ জেলা ঝিনাইদহ সদর 2 আসন এবং হরিণাকুণ্ড সেই আসনে আমি গণসংযোগ করতে গিয়ে দেখেছি এখনো পর্যন্ত আসলে নির্বাচনের পরিবেশটা তৈরি হয়নি। মানে আপনি যে স্বাধীনভাবে গণসংযোগ করবেন সেই সুযোগটা তৈরি হয়নি। এখনো পর্যন্ত সেই আতঙ্ক বিরাজ করছে যে আমি আসলে স্বাধীনভাবে আমার কাজটা করতে পারবো কিনা। এবং বিশেষ করে বিভিন্ন দলের মধ্যে যে ধরনের আসলে সমঝোতা দরকার ছিল, যে ধরনের ভ্রাতৃত্ব দরকার ছিল, গণঅভ্যুত্থানের সেই আগের নির্বাচনী পরিবেশ বা রাজনৈতিক সংস্কৃতি আর বর্তমান সংস্কৃতির ভিতরে আমি কোনো ধরনের পার্থক্য আমি লক্ষ্য করছি না। অর্থাৎ নির্বাচন কমিশন এখনো পর্যন্ত নির্বাচনী পরিবেশ তৈরি করার দিকে এখনো পর্যন্ত তারা মনোযোগ দেয়নি, অথচ মাত্র সময় আছে 3 মাস। এই 3 মাসের ভিতরে তারা কিভাবে আসলে আমাদেরকে সে ধরনের পরিবেশটা আমাদেরকে উপহার দিবে আমি জানি না। বাট আমি মনে করি যে প্রত্যেকটা দল, ডিসি, এসপি সহ যারা বিভিন্ন আসনে প্রার্থী থাকবে তাদের সমন্বয়ে আমাদের দলের পক্ষ থেকে প্রস্তাব দিয়েছি যে একটা সহযোগিতার টিম গঠন করেন, যাতে করে নির্বাচন তাহলে সুষ্ঠুভাবে আসলে নির্বাচনের প্রত্যাশা করা যায়। আপনাকে ধন্যবাদ মোহাম্মদ রাশেদ খান আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।